আমি আর নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছি না। আমার হাদি ভাইকে নৃশংসভাবে তারা হত্যা করছে। এখনো ইন্টারমি যে আমাদের ইন্টারমি জুলাই আন্দোলনের পর আমাদের ইন্টারমি আছে, ওই ইন্টারমিও তাদের হত্যার বিচার করতেছেন। এটা কেমন দেশ আমি বুঝতেছি না। কেন কোন অপশক্তির কারণে, কোন শক্তির কারণে তারা বিচার করতে পারতেছেন, আমরা এটা জানতে চাই। ইন্টারমি সরকারকে, উপদেষ্টাদেরকে আমাদেরকে এটা জানাতে হবে, কেন আপনারা এটার বিচার করতে পারতেছেন না, কেন শত্রুদেরকে এখনো আইডেন্টিফাই করে ধরতেছেন না, জেলে নিতেছেন না। এটা আমরা দাবি। আমি ফার্মগেটেই থাকি। আমার আজকে অ্যাডমিশন ছিল, আমার সামনে 3 তারিখ আমার এক্সাম আছে, বাট আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। হাদি ভাই ইনসাফের পক্ষে রাজপথে ছিল। আমরা হাদির পক্ষে ইনশাল্লাহ লড়ে যাবো ইনশাল্লাহ। অবশ্যই হবে, না হলে আমরা দাবি আদায় করেই ছাড়বো। যতদিন পর্যন্ত আমার ভাইয়ের রক্তের বিচার না হবে আমরা এই মাঠ ছাড়বো না, প্রশ্নই ওঠে না। জি না, আমরা ইনকিলাব মঞ্চের সদস্য, আমরা হাদি ভাইয়ের সৈনিক। হাদি ভাই আমাদেরকে শিখে গেছে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় সমাজের মাঝে। একটা রিক্সা চালক, ভ্যান চালক থেকে উচ্চপদস্থ যারা রয়েছে সকলের মাঝে কিভাবে ইনসাফ ছড়িয়ে দেওয়া যায়, সেটাই আমরা হাদি ভাইয়ের কাছ থেকে শিখতে পেরেছি। সেই আদর্শ বুকে লালন করে আমরা এখানে সমবেত হয়েছি। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। আমি বিকেল 4টার সময় আসছি। আমি সারা রাত থাকতে চাই। আমাদের দাবি একটাই, হাদি ভাইয়ের বিচার। হাদি ভাই আমাদের অনুপ্রেরণা। হাদি ভাইয়ের জন্য আমরা জীবন দিতে পারি। হাদি ভাই একটাই দাবি ছিল, সে মৃত্যুতে তার বিচারটা, আমরা তার মৃত্যু চাইনি, আমরা তারে ধরে রাখতে পারি না। সে একজন দেশের জন্য জীবন দিছে, আর সে ছিল একজন সংগ্রামী। দেশের জন্য জান প্রাণ দিয়ে সে একজন মানে সংগ্রামী ভাই ছিল আমাদের। আর আমরা চাই এটার সুষ্ঠু বিচার। এর ছাড়া আমরা এখান দিয়ে যাব না। আর যতক্ষণে বিচার না হবে ততদিন এই সংগ্রাম চলবেই। আমাদের আর কিছু চাওয়া নাই, আমরা হাদি ভাইয়ের বিচার চাই। সে একজন সৎ মানুষ। আমি কুমিল্লা থেকে আসছি, আর আমি আসছি আজকে। আমরা কালকে মানে সারা রাত্র অবস্থান করি কিনা সেটা দেখার জন্য অপেক্ষা করতেছিলাম। তো অবস্থান যেহেতু করছে, আমরা আরও অনেকদিন অপেক্ষা করবো, অবস্থান করবো, এখানে নিয়ত আছে। আর সরকারের পক্ষ থেকে তো কোনো কিছু পাচ্ছি না। আমরা চেষ্টা করতেছি যে সরকার উপদেষ্টারা এখানে আসুক, হাদি ভাইয়ের বিচার সম্পর্কে নিশ্চিত করুক আমাদেরকে, তাইলে আমরা চলে যাবো এখান থেকে। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা থেকে কেউ এসে না বলছে হাদিদের বিচার সম্পর্কে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে নড়বো না। আপনি কি ইনকিলাব মঞ্চের কর্মী বা নেতা, মানে আপনি কি ইনকিলাব মঞ্চের সঙ্গে সম্পৃক্ত আছেন, না সাধারণ মানুষ হিসেবে এখানে অংশগ্রহণ করেন? আমি ইনকিলাব মঞ্চের কেউ না, আমি হাদি ভাইয়ের চিনিও না, কিন্তু এই খুনের বিচার আমি চাই ইনশাল্লাহ। জি, আমি একটা সাধারণ শিক্ষার্থী। আমি জুলাইতে হাদি ভাইয়ের সাথে একসাথে রাজপথে আমরা আন্দোলন করেছিলাম পেশিবাদের বিরুদ্ধে। তো গতকালকে আমি এখানেই ছিলাম, একসাথে আমরা আন্দোলনে ছিলাম গতকালকে রাত পর্যন্ত, থেকে সকালে বাসায় গেছি, বাসা থেকে আজকে আবার সন্ধ্যায় ফিরে এসেছি। মোটা দাগে আপনাদের এখন দাবি কি? আমাদের একমাত্র দাবি হচ্ছে গিয়া, আমরা ইন্টারিমের কাছে আমাদের একটাই দাবি হচ্ছে, সেটা হচ্ছে গিয়া আমাদের হাদি ভাইকে যেই সন্ত্রাসী নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে অতিলম্বে গ্রেপ্তার করা এবং বিচার নিশ্চিত।